সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের যোগ্য উত্তরসূরি সেই সকল যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বিশাল আয়োজনে নাতিশীতোষ্ণ পরিবেশে মনোরম এই দৃশ্যে জান্নাতের বাগানে তত্ত্ববহুল সময় উপযোগী কিছু কথা বলার নিয়তে আমাকে বসার এবং আপনাদেরকে কিছু কথা শোনার জন্য কবুল করেছেন। সকলেই প্রাণ উজাড় করে জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সামঞ্জস্য রেখে কোরআনে কারীমের সূরা ফুরকানের দুটি আয়াত তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর একটি হাদিসও পড়েছি। আলোচ্য বিষয়টা আমি হেডলাইনটা নির্ধারণ করছি, সময় যেহেতু কম, আমাদের খতিবুল উম্মাহ কিছুক্ষণের ভিতরেই চলে আসবেন। এই ফাঁকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা শুধু বলবো, সময় যেন লস না হয় আমি এটা খেয়াল রাখছি। বিষয় হলো আমরা কার সাথে সম্পৃক্ত হব, কার কথা শুনব, কার কথা মানব, কাকে বন্ধু বানাবো, আরো স্পেসিফিকলি বললে যুবকদের ভাষায় কাকে ফলো করব, আইডল কাকে মানব। এই পৃথিবীতে আমাদের বন্ধুর অভাব নাই। ব্যবসায়িক পার্টনার সেও বন্ধু, সামাজিক বন্ধু, প্রাতিষ্ঠানিক বন্ধু, রাজনৈতিক বন্ধু, গোষ্ঠীগত বন্ধু, এলাকা ভিত্তিক বন্ধু। কিন্তু বন্ধুত্বটা আমি কার সঙ্গে করব এবং তাকে আমি কতটুকু মানব, তার কথা কতটুকু শুনবো, এই বিষয়ে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। কারণ বন্ধুর কারণে মানুষ প্রভাবিত হয়, বন্ধুর কারণে একজন মানুষ ভালো হয়, বন্ধুর কারণে একজন মানুষ খারাপ হয়। সঙ্গ দোষে মানুষ যেমন ভালো হয়, সঙ্গ দোষে মানুষ খারাপও হয়। এটা শুধু প্রবাদ বাক্য নয় যে সঙ্গে গুণে লোহা জলে ভাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আল মারউ আলা দীন খালিলি, একজন মানুষ তার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হয়, বন্ধুর ধর্ম গ্রহণ করে, বন্ধুর নেচার সে গ্রহণ করে, বন্ধু যেরকম হয় সেও সেরকম হয়। ফালইয়ানজুর আহাদুকুম আম্মান ইউখালিল, সুতরাং তোমরা কাকে বন্ধু বানাবে, বি কেয়ারফুল, অত্যন্ত সতর্কতার সাথে বন্ধু নির্ধারণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা যদি হুজুকি হয়ে যাই সবাই, আর এমন একজনকে বন্ধু বানায় নেই, এমন একজনের দলে ভিড়ে যাই, এমন একজনের সংস্রবে চলে যাই যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, খোদার কসম শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত দুইটাকে আপনার বরবাদ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দিলেন, ওই সময় কিছু বেঈমান কাফেররা প্রকাশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। এই বিরুদ্ধ আচরণকারীদের মধ্যে যারা লিডার পারসন ছিল, নেতৃস্থানীয় ছিল, এদের মধ্যে যেমন ছিল আবু জাহেল, যেমন ছিল উবাই ইবনে খালদ, উমাইয়া ইবনে খালদ, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, শাইবা, এদের পর্যায়ের এক ব্যক্তির নাম ছিল উকবা ইবনে আবি মুআইদ। নামটা মনে রাখবেন সঙ্গত কারণে, উকবা ইবনে আবি মুআইদ। একদিন তার বাড়িতে খানার আয়োজন করলো। আরবের বা কুরাইশের বলা যায় বা মক্কা নগরীর সম্ভ্রান্ত মর্যাদাশীল সম্মানী ব্যক্তিদেরকে খাওয়াবে। বুঝে থাকলে বলুন তো, মক্কা নগরীর সম্ভ্রান্ত মর্যাদাশীল ১০ জন মানুষের লিস্ট করলে আমাদের নবী ১০ জনের মধ্যে একজন আছেন না নাই? ৫ জনের লিস্ট করলে, ৩ জনের লিস্ট করলে, যদি একজনকে সিলেক্ট করতে বলা হয়, খোদার কসম নবীজি বলেন, আমি সবচাইতে দামি জায়গা, সবচাইতে দামি বংশ, সবচাইতে দামি গোত্রে আমি জন্মগ্রহণ করেছি। সুতরাং উকবা, তুমি যদি তোমার বাড়িতে সম্ভ্রান্ত আর মর্যাদাশীলদেরকে খাওয়াইতে চাও, তাহলে সবার আগে একজনের নাম নিতে হবে। তিনি হলেন আমার নবী, আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সঙ্গত কারণেই উকবা কিন্তু মুশরিক, বেঈমান, কত লেভেলের সেটাও আমি বলেছি, আবু জাহেলের লেভেলে। সে দাওয়াত করছে, এখন এই লিস্টের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মুহাম্মদ, যদিও আমার দল ভিন্ন, তোমার দল ভিন্ন, তুমি এক দল আমি আরেক দল, তুমি আমার বিরোধী দলে, কিন্তু যখন আমি মর্যাদাশীল ব্যক্তির লিস্ট করতে চাই তখন তো তোমার নাম সবার আগে আসে। এই কারণে তোমাকে আমার বাড়িতে ইনভাইট করছি, দাওয়াত করছি, আগামীকাল আমার বাড়িতে খাবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেঈমানের বাড়িতে দাওয়াত রাখবেন না রাখবেন না? কি বলেন, রাখবেন না রাখবেন না? এই প্রশ্নের হল করার জন্য আমাদের ইমাম সাহেবদেরকে একটা মাসআলা এখানে সঙ্গত কারণে সংযোজন হয়। ইমাম সাহেবদেরকে সবসময় নামাজি ব্যক্তিরাই দাওয়াত দেয়। কথা বলবেন না আপনারা? সবসময় ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত দেয় শুধু নামাজি ব্যক্তিরাই? হ্যাঁ, বেনামাজিরাও মাঝে মাঝে দেয়। কথা বলেন না, দেয়? এখন বেনামাজির বাড়িতে ইমাম সাহেব দাওয়াত রাখতে পারবে না পারবে? ওই মাসালার সাথে এই মাসলা সংযুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উকবা ইবনে আবি মুআইয়িদ দাওয়াত দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার দাওয়াত রাখলেন। তার মানে মাসআলা হল হয়ে গেল। আমরা যারা ইমাম সাহেব আছি, হুজুর বাঁচায়া দিলেন, শুধু নামাজি নয় বেনামাজি দাওয়াত দিলেও দাওয়াত রাখা, এখন ফতোয়া দেন না, দাওয়াত রাখা যাবে। নবীজি দাওয়াত রাখলেন। পরের দিন যথাসময়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে পৌঁছে গেলেন। উকবা নবীজির সামনে খানা পরিবেশন করলেন। এবার প্রশ্ন হলো, নবীজি দাওয়াত তো রাখলেন ঠিকই, উকবার বাড়িতে খাবেন না খাবেন না? এখানে ইমাম সাহেবদের 2 নম্বর মাসআলা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে যথাসময়ে পৌঁছার পরে বা যখন নবীজির সামনে খানা দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগায় দিলেন, ওরে উকবা, সামাজিকতা রক্ষার্থে তোমার দাওয়াত গ্রহণ করেছি, মানবিকতার দিকে খেয়াল করে তোমার দাওয়াত আমি রেখেছি, অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি, বাট ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তানতিকা বিশাহাদাতাইন। তাফসীর আল ওয়াসিত লি তানতাবির মধ্যে লিখেছেন, নবীজি শর্ত লাগিয়ে দিলেন, ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তানতিকা বিশাহাদাতাইন। দাওয়াত তো রাখলাম, বাড়িতেও আসলাম, তোমার সামাজিকতাও রক্ষা করলাম, কিন্তু তুমি যে বেঈমান, তুমি যে মুশরিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের খানা পিনা করতে পারবো না ততক্ষণ যতক্ষণ তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। লিল্লাহি তাকবীর। এবার ইমাম সাহেবদের মাসালা ফিট করেন। দাওয়াত তো রাখলেন ঠিকই, যখন আপনি বেনামাজির ঘরে গেলেন, আপনার সামনে খানাও দেওয়া হলো, এখন খাবেন না খাবেন না? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয় তাহলে বলতে হবে, ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তুসাল্লি খামসা সালাওয়াত। আমি ততক্ষণ খাবো না, পান করব না যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ না পড়বা। কি মনে করেন এটা বলা দরকার কিনা? কিন্তু আপনার যে সমাজের হাল, এই কথা বললে ইমাম সাহেবের চাকরি যাইতে কি 2-4 দিন দেরি হবে? কথা বলেন না, কি বলেন, দেরি হবে? এই জন্য আমি বলবো না কোন ইমাম সাহেবকে যে হুজুর আপনি এইভাবেই শর্ত দেন যে তোমার ঘরে আমি খাবো না যতক্ষণ নামাজ না পড়বে। তবে আপনি এভাবে না বলতে পারলেও আপনি হিকমাতান, আপনি দরদ নিয়ে, আপনি মহব্বত নিয়ে, পিঠ হাতিয়ে, মাথায় হাত দিয়ে, হাত বুলিয়ে বলে, ভাই আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আমাকে ভালোবাসেন, খানা খাওয়াচ্ছেন, হাদিয়াও দেন, সব ঠিক আছে, কিন্তু ভাই আজকের দুনিয়াতে আমাদের পরস্পর ভালোবাসা যেমনটা আছে, মৃত্যুর পরে যদি আপনার পথ হয় একটা, আমার পথ হয় ভিন্ন, আল্লাহ না করো আপনি নামাজ না পড়ার কারণে যদি অন্য পথ যান, খোদার কসম সেই দিন আমি কিচ্ছু করতে পারবো না। দয়া করে শোনা ভাই, আমি চাই আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, দয়া করে কালকে থেকে নামাজটা পড়বেন। এভাবে কি পিঠে হাত বুলিয়ে বলা যাবে না? কথা বলেন না কেন? যদি আপনি ওইভাবে কড়াকড়ি ভাবে নাও বলতে পারেন, অন্তত পিঠে হাত বুলিয়ে তাকে নামাজের দাওয়াতটা দিতেই হবে। সুদের বিরুদ্ধে কথা না বলতেই হবে, ঘুষের বিরুদ্ধে কথা না বলতেই হবে, সত্যের বিপক্ষে কথা বলতে হবে, ইনসাফ প্রতিষ্ঠায় আপনাকে ভূমিকা রাখতে হবে, হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীতে যত নবী এসেছেন সবাইকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। একটা হলেন বাশীরা, আরেকটা হলেন নাযীরা। একটা হলেন সুসংবাদদাতা, আরেকটা হলেন সতর্ককারী। যদি আপনি নবীর ওয়ারিস দাবি করেন, নবীদের যে কাজ, আলেমদের সেই কাজ। আমার উস্তাদ আল্লামা মামুনুল হক যেমন, আমার উস্তাদ উনার আব্বা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, তোমরা যারা নবীর ওয়ারিস দাবি করো, শুধু দাওয়াত খাওয়ার ওয়ারিস নও, তোমরা শুধু মানুষের হাদিয়া গ্রহণ করবে এই অর্থে তোমরা ওয়ারিস নও। নবী যেমন মাইর খেয়েছে, তোমাকে মাইর খেতে হবে। নবী যেমন 3 বছর গৃহবন্দী অবস্থায় জাল খেটেছে, তোমাকেও সেটা করে প্রমাণ করতে হবে। যেমন নবীজি ইসলামের জন্য নিজের দান শহীদ করেছে, তোমাকেও সেই ত্যাগ আর কোরবানি দিতে হবে, তবেই তুমি নবীর ওয়ারিস প্রমাণিত হবে। সুতরাং যদি কোন ইমাম সাহেব, কোন আলেম, কোন বক্তা, কোন মুফাসসির সত্য কথা বলার থেকে নিজেকে বিরত রাখে, হাদিয়া বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, মানুষ তাকে খারাপ ভাববে, মানুষ মন বেজার করবে, অসন্তুষ্ট হবে। খোদার কসম, কিয়ামতের মাঠে ওই আলেম আল্লাহর আদালত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ওয়াস্ত সবসময় পাবলিকের বিরুদ্ধে করি, কিছু আমগো বিরুদ্ধে করার দরকার আছে না? কথা কয় না? আর না হলে আমাদের যারা সমাজপতি বা রাজনীতিবিদ বা মাতবর, এরা আবার খালি হুজুর রাইসাই আমগো বিরুদ্ধে খালি ওয়াজ করে, কি বলে না? কথা কয় না, বলে কিনা? এই জন্য শুরুতেই আমরা নিজেদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আত্মপক্ষ, নিজের বিরুদ্ধে বললাম যে আমাদেরকে আল্লাহ একটা দায়বদ্ধতার জায়গা দিয়ে তৈরি করে পাঠিয়েছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তাঈদ আহলে সুন্নাহ নামক কিতাবের মধ্যে হাদিস এনেছেন, ইযা যাহারাতিল ফিতানু ওয়া সুব্বা আসহাবি ফালইযহিরিল আলিমু ইলমা ফাইন লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। যখন জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে, শিরক প্রকাশ হবে, বিদআত প্রকাশ হবে, অন্যায় অবিচার প্রকাশ হবে, ওই সময় প্রত্যেকটা আলেমের উচিত আল্লাহর দেওয়া জ্ঞান আর ইলম অনুযায়ী সেই অনুযায়ী উম্মতকে সতর্ক করা। যদি ওই সময় ফিতনার সময়, কুসংস্কারের সময়, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে এবং অন্যায় বিচারের বিরুদ্ধে কথা না বলে, আল্লাহর নবী বলেন ওই আলেমের উপর লানত, আল্লাহ রাসূলের লানত, মালায়েকার লানত, সমস্ত মানব জাতির লানত। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করি সমাজে ওই আলেমটা হইলো সবচেয়ে বড় পিশাচ, সবচেয়ে বড় আল্লাহর ওলি। কথা খেয়াল করেন, আমার বিরুদ্ধে বলছি, ওই আলেমটা হইলো সবচেয়ে বড় আল্লাহর ওলি, যে আলেমটা ডানেও থাকায় না, বামেও থাকায় না, সামনেও থাকায় না, পিছেও থাকায় না, কোন দোকানেও যায় না, বাজারেও যায় না, মার্কেটেও যায় না, কারোর সাথে কথা বলে না, সুজা মসজিদ আর বাড়ি, গো টু মসজিদ আর হাউস, নামাজ পড়ে আর বাড়িতে গিয়ে বসে থাকে, আবার বাড়ি থেকে বের হয় আবার মসজিদ, কোন কাছে আইলেও পাড়া দেয় না, কোন কথা বলে না, ডানে বামে থাকায় না, উনি হলেন সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমরা মনে করি কি ভাই? আমরা মনে করি না কত বড় আল্লাহর ওলি? কোনদিন দেখছি না একটু ডানে তাকাইতে, বামে তাকাইতে। আরে আপনি সমাজের প্রতিনিধি, আপনার সমাজের ডানে তাকাইতে হবে, বামে তাকাইতে হবে, সামনে কি হচ্ছে, পিছনে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে, কোথায় গানের আয়োজন হচ্ছে, কোথায় বেশ্যাখানা তৈরি হচ্ছে, কোথায় পতিতালয় তৈরি হচ্ছে, কোথায় ইসলামের নামে শিরক হচ্ছে, কোথায় মাজারের নামে কুসংস্কার আর বেদাত হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব আপনাকে দেখতে হবে এবং সবকিছুর সমাধান ইসলামের আলোকে দিতে হবে। খোদার কসম, নবীজি বলেছেন সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। যে আলেম, যে ব্যক্তি সত্য কথা বলা থেকে নিজের মুখকে বন্ধ রাখে, সে বড় আলেম নয়, বড় বুজুর্গ আর পিশাচ নয়, সে হলো বুড়া শয়তান। আমি বলি নাই ভাই, আমার এত বড় সাহস নাই, নবীজি বলেছে। কথা বুঝা আসছে? সুতরাং আমার আলেম ভাইদের প্রতি আমার নিজেকে আমি উপদেশ দিচ্ছি, আমরা যেভাবেই হোক উম্মতের হক আদায় করব। সেটা আমরা নবীর ভাষায়, কড়া ভাষায় বলতে পারি, আবার পিঠাতিও বলতে পারি। যেভাবেই হোক আমরা উম্মতের বেনামাজি ভাইদের পিঠে হাত বুলিয়ে নামাজের দাওয়াত পৌঁছায় দিব, বলেন ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক কথা ছিল, এটা আমার সাবজেক্ট না। এখন আসেন, উকবারে কি শর্ত দিছে? ইন্নী লা আকুলু ওয়া লা আশরাবু হাত্তা তানতিকা বিশহাদাতাইন। যতক্ষণ কালিমা না পড়বা উঠবা, তোমার ঘরের খানাও খাবো না, পানিও পান করব। এবার উকবা পড়ে গেছে বেকায়দায়। দাওয়াত দিলাম সম্ভ্রান্ত মর্যাদাশীল এক ব্যক্তিকে, এখন সে যদি না খেয়ে আমার বাড়ি থেকে চলে যায়, মানুষ তো এই কথাটা জানবে। কথা বলেন ঠিক না? আর এমপি সাহেব যদি আপনার বাড়িতে দাওয়াত দিবেন, কোনো কারণে যদি না খেয়ে রাগ করে চলে যায়,
তখন এলাকায় সরবে না যে এমপি সাহেব এদের উপর রাগ করে চলে গেছে। এইটা চিন্তা করে সে এখন চিন্তা করতেছে এটা তো আমার জন্য একটা দুর্ভাগ্যজনক, আমার দুর্নাম হবে, কি করা যায়? ঠিক আছে, মোহাম্মদকে খাওয়াইতে হবে, যেহেতু দাওয়াতও দিছি, বাড়ি তো আসছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা খুব বেশি লম্বা হবে না, টার্নিং পয়েন্টে চলে আসছে। তাহলে উকবা ইবনে আবি মুআইয়িদ কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান। উকবা ইবনে আবি মুআইয়িদ যখন মুসলমান হয়ে গেল, নবীজি তার ঘরে খাইলেন, খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করে উকবার বাড়ি থেকে নবীজি বিদায় হয়ে চলে গেলেন। নবীজি যখন চলে গেলেন, এবার শুনেন, এদিকে খেয়াল করেন, নবীজি যখন চলে গেলেন, এবার উকবার বাড়িতে আসছে উকবার একজন অন্তরঙ্গ বন্ধু, আমরা যাকে বেস্ট ফ্রেন্ড বলি, আছে না? কথা কয় না? আমার দলীয় কর্মী আইছে, দলীয় নেতা আইছে, আমার বেস্ট ফ্রেন্ড আইছে, আমার পীর ভাই আইছে, আমার একই পীরের মুরিদ ভাই আইছে, আমার অমুক আইছে, আমার তমুক আইছে, আমার পার্টনার আইছে। এমন একজন বেস্ট ফ্রেন্ড ছিল উকবার। তাফসীর আল-ওয়াসিত তানতাবি এবং কুরতুবিতে লেখেন তার বন্ধুর নাম হয় উবাই ইবনে খালফ আর না হইলে উমাইয়া ইবনে খালফ। তারা দুই ভাইয়ের এক ভাই। ধরলাম আমি উবাই ইবনে খালফ। এবার উবাই ইবনে খালফ কিন্তু বেঈমান মুশরিক, সে হইল উকবার একেবারে কাছের বন্ধু, হৃদয়ের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। সে যখন আসছে, এসে শুনে আমার বিরোধী দলের প্রধান যিনি মুহাম্মদ, সে নাকি আমার বন্ধুর বাড়িতে আইছিল, মেজাজ তো এমনি খারাপ। কথা কয় না কা? বুঝেন না আপনারা কথা? উবাই ইবনে খালফ এসে শুনে যে আমার বিরোধী দলের যিনি নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার বন্ধুর বাড়িতে আসছিল। শুধু এটুকুই নয়, বন্ধুর বাড়িতে এসে খানাও খাইছে। এতটুকুই নয়, খানা খাওয়ার আগে আমার বন্ধুরে কালিমা পড়াইয়া, ফর্ম ফিল আপ করাইয়া তার দলে নিয়ে গেছে। কথা কি আমার বুঝে আসতেছে আপনার? এই কথা শোনার পরে উবাইয়ের কি মাথা ঠিক থাকে? আমার খাস বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, বিরোধী দলের নেতারে খাওয়াইলো ভালো কথা, আবার তার দলের সদস্য পূরণ কইরা সেই দলে ঢুকে গেল, এটা তো মেনে নেওয়া যায় না। এবার উবাই চরম রাগ করছে, রাগ করে বলছে, তুমি নাকি আসতামতা আলা দ্বীন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর তুমি নাকি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো। বলে, দোস্ত আসলে এমনে তো হই নাই, ঠেকায় পড়ে মুসলমান হইছি। কিসে পড়ে মুসলমান হইছি? আমাদের দেশে ঠেকায় পড়ে মানুষের মাথায় টুপি লাগায় না, আরো জোরে কন, ঠেকায় পড়ে আমরা অনেক কিছু বলি না। ঠেকা যখন থাকে না, তখন বলি আমি মুসলমানও না, হিন্দুও না, আছে না নাই? এই যে যখন ঠেকা থাকে না, যখন স্বার্থের প্রয়োজন হয়, তখন নিজেকে প্রমাণ করে আমি হিন্দুও না, মুসলমানও নয়। যখন স্বার্থের প্রয়োজন হয় না, ঠেকা উদ্ধার হয়ে যায়, তখন তারা কি বলে, শরীরের জন্য তামাক যতটা ক্ষতিকর, কাঠের জন্য উই পোকা ততটা ক্ষতিকর, ধর্মের জন্য নাকি ইসলাম ততটা ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলেন। বাবা দিলে তো মানুষের সমস্যা হইবে। আমার সময় 10 মিনিট, এর মধ্যে যদি তুমি 2 মিনিট খায় লাও তো হইব কেন? এই কথা শুনেন, ঠেকায় পরে যখন ঠেকা থাকে না, ছাত্রের প্রয়োজন, তখন ইসলামকে আমরা খুব সুন্দর করে ব্যবহার করি। মাথায় টুপি পরি, গায়ে পাঞ্জাবি পরি, প্রয়োজনে পাগড়িও লাগাই। কথা বলতে কিনা? আর যখন ঠেকা উদ্ধার হয়ে যায়, তখন কিন্তু ইসলামকে লাঠি মেরে ছুড়ে দিতে বিন্দু পরিমাণ দেরি করি না। কথা বলে ঠিক কিনা? এই ব্যাপারে রাসূলুল্লাহ হাদিস শুনেন, নবীজি বলছেন, ইউশিকু আলান নাসি জামান, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু। নবীজি বলেন, এমন একটা সময় আসবে, মানুষ ইসলামকে রসুম হিসাবে নামকে অস্তে ব্যবহার করবে। সবাই ইসলামকে যার যার স্বার্থে ব্যবহার করবে। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, একেবারে ডাহা মিথ্যুক ব্যবসায়ী নাম দিছে জান্নাত ভ্যারাইটি স্টোর। একদম ডাহা মিথ্যুক, হজে নিয়ে মানুষকে ধোঁকাবাজি করে নাম দিছে মক্কা, মদিনা, এই হেজাজ, এই সেই ট্রাভেলস। আছে না নাই? যদি প্রমাণ চান আমার কাছে নেই, এমন এক ট্রাভেলস এর নাম জানি, আল মদিনা ট্রাভেলস, অথচ ৮৬ লক্ষ টাকা মানুষকে মেরে দিছে ওয়ার্ডুকে, কিন্তু নাম দিছে কি? মদিনা ট্রাভেলস। বুঝে থাকলে বলুন তো, ১৫০০ বছর আগে নবীজি কি বলছেন? মানুষ ইসলামকে ব্যবহার করবে স্বার্থের জন্য। তো উকবায়ও স্বার্থের জন্য ইসলাম গ্রহণ করছিল। যেই মাত্র উবাই আয়েশা বলল,
তুই মুসলমান হইছিস দোস্ত, তাহলে এক কথা শুনে রাখ, আমিও সেম কথাই বললাম। মুহাম্মদ যেমন বলছে আমিও বলি, ততক্ষণ আমিও খাবো না, আমিও পান করবো না, যতক্ষণ তুই আবার আমার দলে না আসবি, বাপদাদার ধর্মে না আসবি, মুসলমানের ধর্ম উল্টো করে ফেরত না দিবি, ততক্ষণ আমিও খাবো না। লাগছেনি পেস? কথা বলেন না কেন? পেস লাগছে তো? বন্ধু এখন মোড়া মেরে দিস, কইছে আমিও খাবো না যতক্ষণ আমার দলে আবার না আসবে। এখন উভয় চিন্তা করলো, বেস্ট ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, একই দলের মানুষ, একই নেতার আন্ডারে কাজ করি, একই নেত্রীর আন্ডারে কাজ করি, একই পিসাবের মুরিদ, একই হুজুরের শিষ্য, হুজুর লাগাই আর না হলে কবু খেলে আমদুরে কর। কথা বুঝেন না? কিছু একমত তো খাড়াইতে হয় মিয়া। একই হুজুরের ছাত্র, এখন যদি উনি না খায় তাহলে তো আরো সমস্যা। কথা করতে কিনা? বন্ধু যদি না খায় তাহলে তো সমস্যা আমার বেড়ে যাবে। এই জন্য আবার উভয়ের অনুরোধ রক্ষার্থে, উভয় যেন খায়, তার বন্ধু যেন খায়, আবার দুর্ভাগ্যবশত কপাল পরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বড় যে ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল, সেই ধর্ম ফেরত দিয়ে উল্টো করে মুরতাদ হয়ে আবার সে মুশরিক হয়ে যায়। ঘটনা কি? উকবা মুসলমান হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু সে কেন আবার মুরতাদ হলো, কেন আবার মুশরিক হলো, কেন আবার বেঈমান হয়ে গেল? কার কারণে? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কার কারণে? আর কার কারণে? যেই মাত্র এই ঘটনা ঘটছে, সাথে সাথে সূরা ফুরকানের একাধারে কয়েকটা আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ অনাগত সমস্ত বন্ধুদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন, গুরুত্বপূর্ণ একটা সূত্র বতলায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি শুনেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু উকবার কথা নয়, অনাগত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা বন্ধুত্ব করবে, ওই সকল বন্ধুদেরকে একটা কথা আপনি ভালো করে জানায় রাখেন, ওই সমস্ত জালিমরা কিয়ামতের দিন নিজের হাতে নিজে কামড়াবে। আপনারা বলতে পারেন, হুজুর মানুষ কেন হাত কামড়াবে নিজের হাত? আমি আপনাদেরকে জানায় রাখি, মানুষ যখন নিজের উপর বেশি রাগ উঠে, নিজের উপর আমি কেন এই কাজটা করলাম বেশি অনুশোচনা করতে গিয়া নিজের মাথার চুল নিজে। আর আমি উদাহরণ দেই, রাগে আপনার বাবার মাথায় বাড়ি মেরে দিয়েছেন, প্রচন্ড রাগ উঠছিল, কিন্তু পরক্ষণে যখন বুঝলেন আমি মারাত্মক অপরাধ করছি, তখন নিজের উপর তিরস্কার ভর্ৎসনা দিতে গিয়া মাথার চুল ছিঁড়ে। কারণ তুই কাজটা করলে কি? অতিরিক্ত ভর্ৎসনা, অতিরিক্ত তিরস্কার, অতিরিক্ত অনুশোচনা যখন নিজের উপর হয়, তখন নিজের মাথার চুল মানুষ ছিঁড়ে। ওই কথাই আল্লাহ ঘোষণা দিয়া বলেন, একদম জালিমরা নিজের উপর তিরস্কার করে নিজেকে ভর্ৎসনা দিয়ে নিজের হাত কামড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আরে দুনিয়ার ওই দিন যদি মুহাম্মদকেই বন্ধু রাখতাম, যদি হুজুরকেই বন্ধু রাখতাম, ভালো মানুষকে বন্ধু রাখতাম, হাজী সাহেবকে বন্ধু বানাইতাম, সব মানুষকে বন্ধু বানাইতাম, নামাজীকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। কেন আমি উবাইয়ের মতো জাহান্নামীকে বন্ধু বানাইলাম? কেন নাস্তিককে বন্ধু বানাইলাম? বেঈমানকে বন্ধু বানাইলাম? নিমান খারাপকে বন্ধু বানাইলাম? আজকে যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম, আমি জাহান্নামী হওয়া লাগতো না। এই কথা বলে বলে নিজের হাত নিজে কামড়াবে। খোদার কসম ও যুবকরা, খোদার কসম আমার যুবক ভাইরা, আজকে সিদ্ধান্ত তোমার হাতে। তোমার বয়সটা এখন ডেঞ্জারাস ইয়ার, 10 years is a dangerous year। রাসূলুল্লাহ বলেছেন, আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন, যৌবন কালটা হলো পাগলামির অংশ। এই যৌবন কালটাকে যে কন্ট্রোল করতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। যৌবন কাল কন্ট্রোল না করতে পারলে তোমার ঠিকানা জাহান্নামী হবে। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি ইনসাফের পক্ষে? তুমি কি ইসলামের পক্ষে? তুমি কি ভালো মানুষের সঙ্গী? তুমি কি সৎ মানুষের সঙ্গী? তুমি কি আল্লাহ এবং তার রাসূলের দলে, নাকি তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে? এখন সিদ্ধান্ত নাও। যদি এখন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হও, কিয়ামতের দিন আফসোস করবে, হাত কামড়াবে। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? রাসূল এই কথাটাই বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ভালো মানুষের জন্য তোমার খাবার খায়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। ভালো করে বুঝবেন, বাস যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এও বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে উঠানো হবে। বিইমামিহিম, ইমাম মানে নেতা। তাহলে আমি উঠবো আমার নেতার সঙ্গে, আপনি উঠবেন আপনার নেতার সঙ্গে। আপনার নেতার সামনে থাকবে, নেতার পিছনে লাইন থাকবেন আপনি। আমি আমার নেতার সামনে উঠবো, আমার নেতার সামনে থাকবে, আমি থাকবো নেতার পিছনে। বুঝে থাকলে বলুন তো, আপনি কোন নেতার পিছনে উঠতে চান? যেই নেতা জাহান্নামী তার পিছনে উঠতে চান, নাকি যেই নেতা জান্নাতি তার পিছনে উঠতে চান? হামানের পিছনে যারা থাকবে সে তো জাহান্নামী হবে, ফেরাউনের পিছনে যারা থাকবে সে তো জাহান্নামী হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যদি কেউ উঠতে পারে, খোদার কসম সে জান্নাতি হয়ে যাবে। এবার নেতা কাকে বানাইবেন, পীর কাকে ধরবেন, বন্ধু কাকে ধরবেন, এটা আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? যার যার, আপনি সিদ্ধান্ত নেন। শুধু আমার একটা শর্ত আছে, এটা আমার না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেন, আস-সামউ ওয়াত-তাআতু। ভালো করে শুনেন, আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুন মা লাম ইউমার বিল মাসিয়া। আপনি যে কারো কথা শুনতে পারবেন, কোনো আপত্তি নাই। যে কাউকে আনুগত্য করতে পারবেন, আপত্তি নাই। রাসূল বলছেন, আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুন ফিমা লাম ইউমার বিল মাসিয়া। যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যাবে, ততক্ষণ যে কারো কথা আপনি শুনতে পারেন, আমার আপত্তি নাই। কিন্তু নবীজি বলেন, ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যখনই তোমাকে আল্লাহর অবাধ্য হতে কেউ আদেশ করবে, রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করতে বলবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে বলবে, নবীজি পরিষ্কার জানায় দিয়ে বলেন, লা সামা ওয়ালা তা, তার কথাও মানা যাবে না, তার আনুগত্য করা যাবে না। এই পৃথিবীতে মানুষ 5 শ্রেণীর কথায় উঠে বসে। কয় শ্রেণীর? আপনারা ফিটিং করে নেবেন কে কার কথা শুনে। 1 নম্বর, বন্ধুর কথা মানুষ শুনে, কিছু মানুষ বন্ধু দ্বারা প্রভাবিত। 2 নম্বর, কিছু মানুষ আছে পিশাব দ্বারা প্রভাবিত। আছে না নাই? কথা কয় আছে না নাই? দুনিয়ার 10 জনে কইবেন এক কথা, হেতি কইবেন আমার পীর যেটা কইছে এটাই সই। আছে না? পীর যা বলে এটার বাইরে সে কিছু করতে রাজি না। তা আমি বলি, ঠিক আছে ভাই, এটা তো ভালো কথা, আপনার পীরের কথাই শুনেন, আমার আপত্তি নাই। তবে লিমিটেশন আছে না নাই? সীমানা আছে না নাই? শর্ত আছে না নাই? কন্ডিশন আছে না নাই? বন্ধুর কথা মানা যাবে, কন্ডিশন ছাড়া না কন্ডিশন সহ? শর্ত আছে না নাই? পিশাবের কথা মানা যাবে, শর্ত ছাড়া না শর্ত সহ? মা বাবার কথা মানা যাবে, কিন্তু সীমানা আছে, কন্ডিশন আছে, শর্ত আছে। নেতা নেত্রীর কথাও মানা যাবে, কোনো আপত্তি নাই, কিন্তু সীমানা আছে, কন্ডিশন আছে। আমি হুজুরের কথাও মানা যাবে, কিন্তু হুজুরের কথাও শর্ত ছাড়া নয়, শর্ত সহ মানতে হবে। কারণ আমি হুজুর আজকে ভালো আছি, যে কোনো সময় আমিও আবার গোমরা হয়ে যেতে পারি। আল্লাহ না করুক, দোয়া করেন, বলেন আমিন। তা আপনি যে এক হুজুরের লাগে দেওয়ানা পাগল হয়ে গেলেন, এই হুজুর যদি যা করে তাই সই হয়, এই হুজুর যদি কালকে গোমরা হয়ে যায়, তারপরেও বলবেন না ওই হুজুরই জিন্দাবাদ। কথা কয় না? আপনারা কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হচ্ছেন? আরে শয়তান যদি গোমরা হতে পারে, কথা কয় না, শয়তান যদি বিপদগামী হতে পারে, তাহলে আমি আপনি উনি তুমি অমুক হুজুর তরমুক জনপ্রিয় হুজুর যে কেউ গোমরা হয়ে যেতে পারে, এটা কোনো মুহূর্তের ব্যাপার না। সুতরাং হুজুর কেউ বিনা শর্তে মারা যাবে। কথা ক্লিয়ার হইছে নি? আমার একটা আরেকটা ছোট্ট ঘটনা কই আর আমার কথা শেষ হবে। আরবের আরেকজন মুসলমান ছিল, তিনি ছিলেন মা ভক্ত, নাম ছিল সাদ ইবনে মালিক। সাদ ইবনে মালিক, সাদ মার কথা স্যার এক বিন্দু নড়ে না। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের বাণী শুনে সাদ আসক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহর দরবারে গেলেন, গিয়ে দেখেন নবীজি যা বলে তাই মজা লাগে, সুন্দর কথাবার্তা, সবকিছু হক সত্য আসছে। সাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? মা কিন্তু মুশরিকা। হযরত সাদ নবীজির দরবার থেকে ফিরতে রাত হয়ে গেল। বাহিরে থেকে সাদ দেখেন মা ভিতর থেকে দরজা লাগিয়ে অপেক্ষা করতেছে। বাহির থেকে সাদ ভয়ে ভয়ে মার দরজার টুকা মারলো। ভিতর থেকে রাগান্বিত হয়ে মা বলল, কে তুমি? মানান্তা বলে, মা আমি আপনার ছেলে সাদ। মা রাগ করে দরজা খুলে বলল, সাদ, যেই সাদ আমার কথা ছাড়া এক মুহূর্ত কোথায় যায় না, কোথায় কাজ করে না, কিছুই বলে না,
আজকে তুমি এত রাত কোথায় থেকে ফিরলে, কোথায় ছিলে? আমি সাদের মা তোমার কাছ থেকে জানতে চাই। হযরত সাদ বলেন, মা আমি এমন এক দরবারে ছিলাম যেই দরবারের নবীর কদম চুমতে পারলে মানুষের কপাল খুলে যায়, দুনিয়া আখিরাত ধন্য হয়ে যায়। মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ছিলাম। মা কিন্তু মুশরিকা, চরম মুশরিকা। যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শুনছে রাগে ফায়ার হয়ে গেল, তো মুহাম্মদের দরবারে তোর কাজটা কি? সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ বললেন, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্যের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের কথা বলছেন। মা গো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। এবার মার রাগ কমছে? কথা বলেন না, কমছে না আরো বাড়ছে? তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে? কার অনুমতি নিয়ে তুমি ধর্ম ত্যাগ করে মুসলমান হলে? আপনারা কি বলেন, মুসলমান হওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন আছে? কথা বলেন না আপনারা, আরো জোরে বলেন। নামাজ পড়তে কারো অনুমতির প্রয়োজন আছে? রোজা রাখতে কারো অনুমতির প্রয়োজন আছে? আমার মুসলিম দেশে দাঁড়িয়ে রাখতে কারো অনুমতি আছে? হিজাব বুরকা পরার জন্য কারো অনুমতি আছে? কোন একজন আলেমের সাথে ছবি থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তারা বয়কটের সিদ্ধান্ত নেয়, তাদেরকে জবাবদিহি করতে হয়। কেন আলেমের সাথে তোমার ছবি? কেন তোমার গায়ে বুরকা? কেন তোমার গায়ে হিজাব? কেন তোমার গায়ে নেকাব? কেন তোমার গায়ে হিজাব? এই সমস্ত কথাবার্তা বলে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রীদেরকে হেনস্থা করা হয়। ঢাকার নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাড়ি কেন রাখলো ছেলে, এই জন্য পরীক্ষার হলের বাহিরে 15 মিনিট দাঁড় করায় রাখে। খোদার কসম, এই জমিন মুসলমানদের পড়তে সেজদার চিহ্ন এখন আছে। 360 আউলিয়া এই জমিনে ঘুমিয়ে আছে। এই দেশে লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম হাফেজ। এই দেশে এখনো শেষ রজনীতে আমার আল্লাহর বান্দাদের চোখের পানি দ্বারা জমিন সিক্ত হয়, যায় নামাজের বিছানা সিক্ত হয়। এখনো সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এখনো সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, এখনো আমাদের মাঝি মাল্লারা লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে দাঁড় টানে, এখনো আমাদের কৃষক চাষীরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে জমিন চাষ করে। লক্ষ লক্ষ বাচ্চারা এখনো কোরআন বুকে বক্তব্যে যায়। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে এই কুলাঙ্গার শিক্ষকরা নমাবি করতেছে ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, ওই বিশ্ববিদ্যালয় মুসলমানদের নবাবদের দেওয়া জায়গা থেকে আর আমাদের ট্যাক্সের টাকায় তোমার গাড়ি বাড়ি চলে। সুতরাং মুসলমান রাষ্ট্রের মধ্যে ইসলাম পালন করার জন্য কারো কোনো অনুমতির কোথাও প্রয়োজন নাই। কথা বলে ঠিক কিনা? কিসের অনুমতি? আল্লাহর বিধান মানার জন্য আমরা কারো অনুমতির অপেক্ষা করতে পারি? সাদের মা বলছে, সাদ তুমি যে মুসলমান হইছো কার অনুমতি নিস? সাদ ডাক দেয়া বলে, মা আমি যে মুসলমান হয়েছি আমার জানা মতে মুসলমান হওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নাই। সাদের মার রাগ আরো বেড়ে গেল। বলল, সাদ তুমি তাড়াতাড়ি ইসলাম ত্যাগ করো। সাদ বলল, না মা আমি ইসলাম ত্যাগ করব না। এবার সাদের মা সাদের সামনে কড়া একটা হুঁশিয়ারি বাণী দেয়া দিল। আমাদের খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া ইনশাআল্লাহ স্টেজে চলে আসছেন। আমরা একটা স্লোগান দিয়ে হযরতকে একটু স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর। এইখানে আরেকটু জোরে স্লোগান হবে না? নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। নারায়ে তাকবীর। গাজীপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন। আমার এই কথাটা যদি ফিনিশিং না দেই তাহলে অসমাপ্ত থেকে যাবে। 1 থেকে 1.5 মিনিট লাগবে। আমি আমার কথাটারে শুধু ফিনিশিং দিব। সাদ কি বলল? এগুলো সব বন্ধ করে দাও। শুনেন 1 মিনিট ভাই হযরতের সময় নেই। আমি 1 মিনিট কথাটা না বললে হবে না। শুনেন, একটু শুনবেন 1 মিনিট।